বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর মুসলমানদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। মুসলমানরা নেতৃত্ব শূন্য হয়ে গেল। সমস্ত বড় বড় যারা সাহাবী ছিলেন, যত বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, যারা সবচেয়ে বেশি আমলকৃত সাহাবী ছিলেন, এরা সকলেই বসিয়া তারা বৈঠক করে এমন একজন মহামানবকে দায়িত্ব দিলেন। তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে খলিফার আসনে বসাইয়া দিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হতে চাইলেন না। তিনি বললেন, ও ভাই, আমি কেমনে খেলাফতের দায়িত্ব পালন করব? আমার ফ্যামিলিতে আমার বিবি আছে, আমার সন্তান আছে, তাদের ভরণ পোষণ করতে হয়, এজন্য কাজ কাম করতে হবে। এই কাজ কাম করার ফলে আমি তো সরকারি কাজ কাম আমি করতে পারবো না, রাষ্ট্রের কাজ কাম আমি করতে পারবো না। তাহলে আমাকে দায়িত্ব না দিয়ে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দাও যিনি এই কাজগুলো ভালোভাবে করতে পারবেন। বন্ধুগণ, আমার সমস্ত সাহাবীরা আবার পরামর্শ নিল। পরামর্শ করার পর তারা একটা সিদ্ধান্তে আসলো যে রাষ্ট্র থেকে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা উপযুক্ত হাদিয়া বা উপটোকন নির্ধারণ করা হলো, যার মাধ্যমে তার পরিবারটা সুন্দরভাবে সচ্ছলভাবে চলবে। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি টেনশন মুক্ত থাকেন। আপনার ফ্যামিলি চালানোর জন্য রাষ্ট্রের যেহেতু কাজ করবেন, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে একটা হাদিয়া দেওয়া হবে, যে হাদিয়া আপনার সংসারটা সুন্দরভাবে চলবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর তারপর থেকে তিনি কাজ শুরু করে দিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম তার কাঁধে ঝামেলা আসলে একটা, যে অনেকগুলো গোত্র একসাথে হয়ে একটা প্রতিনিধি পাঠালেন। সেই প্রতিনিধি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলল, ভাই আবু বকর, আমরা মদিনার খেলাফত মানি, কিন্তু আমরা জাকাত দিতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাকাত দিয়েছি, কিন্তু আপনাকে আমরা জাকাত দিতে পারবো না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, এটা হবে না, হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে জাকাত দিয়েছো ওইভাবে আমার কাছেও জাকাত পৌঁছায়া দিবা। তা না হইলে তোমাদের সাথে অবস্থা খারাপ করে ফেলবো আমরা, আর তোমাদের গোত্রের সাথে অবস্থা খারাপ হয়ে যাবে। তখন সেই বেদুইন সাহাবীকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তোমরা যদি আমাদের কাছে তোমাদের জাকাতের টাকা যদি পৌঁছায় না দাও, তো এই সিদ্ধান্তে যদি না আসো যে আমরা জাকাতের টাকা খলিফাতুল মুসলিমিনের কাছে পৌঁছায় দেব, তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাদের উপর আমি অ্যাকশন নেব। তোমাদের সময় অনেক কম, একটুখানি সময় দিলাম ভাবার জন্য, ভেবে নাও কি করবা। এরকম কঠোর সিদ্ধান্তের কথা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন, আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম রাগান্বিত একটা চেহারা হয়ে গেছে, তখন তার কাছে আসলেন। এসে বললেন যে, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি যে এই লোকগুলোর উপরে অ্যাকশন নিতে যাচ্ছেন, একটু ভেবে চিন্তে নিন, একটু ঠান্ডা মাথায় নিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা জাকাত প্রদান করেছে, আজ তারা কিভাবে, কত বড় সাহস, তারা মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতার কাছে এসে বলে যে আমরা জাকাত দেব না। এর যদি তাড়াতাড়ি সিদ্ধান্ত না পাল্টায়, তাহলে তাদের সাথে তরবারির মাধ্যমে ফয়সালা হয়ে যাবে। এরকম কঠিন হুঙ্কার দেওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো গরম সাহাবী, সেই সাহাবী ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে যে আবু বকর, এই আবু বকর যে এত সুন্দর নরম সাহাবী, তার এত কঠিন বার্তা ইসলামের পক্ষে, এত কঠিন বার্তা তো এতে পূর্বে আর শোনা যায়নি। বন্ধুগণ আমার,
এরপরে ভণ্ড মুসাইলামার মতো আরও কয়েকজন ভণ্ড নবী ছিল, আরও কয়েকটা ফিতনা ছিল। সমস্ত ফিতনার মোকাবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠিন হস্তে করেছিলেন। প্রত্যেকটা জায়গায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী বীরদের দ্বারা তিনি প্রতিহত করেছিলেন। ভণ্ড মুসাইলামার বিপক্ষে যে অভিযানটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এই যে অভিযানটা ছিল, এই অভিযানে 1400-র উপরে সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এই যুদ্ধে অত্যন্ত মুসলমানের ক্ষতি হয়ে গিয়েছিল। এই যুদ্ধের ফলে মুসলমানদের চিরশত্রু ভণ্ড নবী মুসাইলামাকে একেবারে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়েছিলেন। বিরারে বন্ধু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই ভণ্ড মুসাইলামার সমস্ত সৈনিকদের হত্যা করা হয়েছিল। কিছু সংখ্যক মাত্র বেঁচে ছিল, তাছাড়া বেশিরভাগ হত্যা করা হয়েছিল। আর এই দিকে মুসলমানদের 1400 জন মুসলমান সাহাবীদের দুনিয়া থেকে বিদায় হতে হয়েছিল। তারা শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছিলেন। এইখানে মুসলমানদের কোরআনের হাফেজ ছিল অনেক, অগণতি হাফেজ ছিল। এই হাফেজদের শাহাদাত বরণের মাধ্যমে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত টেনশনে পড়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বয়োজ্যেষ্ঠ যে সাহাবীগুলো ছিল, সমস্ত সাহাবীরা যখন মশকরা শুরু করলেন, মানে তারা মাশওয়ারা শুরু করলেন, কথাবার্তা শুরু করলেন, পরামর্শ শুরু করলেন, কি করা যায়। এমত অবস্থায় সবাই মিলে এক বাক্যে বলল যে এই কোরআনকে সংরক্ষিত করতে হবে, নাহলে যেইভাবে মুসলমানদের লিডারশিপে এইভাবে যে হাফেজে কোরআনগুলো উদাও হয়ে যাচ্ছে, শাহাদাত বরণ করে যাচ্ছে, তাহলে তো কোরআনটা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই তারা আশঙ্কা করে ওই সময় একজন বিশিষ্ট সাহাবী তার নেতৃত্বে কয়েকজন হাফেজের মাধ্যমে পূর্ণাঙ্গ কোরআন সর্বপ্রথম সংরক্ষণ করা হলো। এই সংরক্ষণের মাধ্যমে কোরআনকে পরিপূর্ণভাবে একটা আকার ধারণ করানো হলো। আল্লাহর নবীর সাহাবীর মাধ্যমে এত বড় একটা পদক্ষেপ নেওয়া হলো এবং ভণ্ড মুসাইলামাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ কৃতিত্ব ছিল। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি কাফের ছিলেন, ওই সময় তিনি দাস ছিলেন, দাস অবস্থায় দাস মুক্ত করে দেবে এরকম একটা ওয়াদা করার ফলে তার মাধ্যমে এত বড় একজন সাহাবী, এত উচ্চ মানের একজন সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল। তারপর অনেক দিন পরে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওয়াহশী, তুমি আমার সামনে বেশি আসবা না, কারণ হলো তুমি যদি বেশি আসো আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা, আপন চাচা, এই চাচার কথা মনে পড়ে যাবে। এই চাচা আমাকে অত্যন্ত স্নেহ করত। ও ওয়াহশী, বেশি প্রয়োজন না হলে আমার সামনে এসো না, আমার মনের ভিতরে কষ্ট লাগে রে ওয়াহশী, তাই তুমি একটু কম আমার সামনে এসো। সেই দিন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিয়ত করেছিলেন যে আমি যে বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সৈনিক, শ্রেষ্ঠ একজন সাহাবী, তাকে আমি হত্যা করে ফেলেছি, এই বল্লমটা আমি সাজিয়ে রাখবো। এমন সময় যদি আমি পাই ইসলামের চিরশত্রু একজন বিশেষ শত্রু, সেই শত্রুকে হত্যা করে আমি এই গ্লানিটা একটু কম করব। এর কম করানোর জন্য ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বল্লমটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন, তেল দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলেন। যখন ভণ্ড মুসাইলামার সাথে যুদ্ধ হলো, ওই সময় সমস্ত সাহাবীরা দিশাহারা হয়ে গিয়েছিল যে ভণ্ড মুসাইলামার সাথে যুদ্ধ করে পেরে ওঠা একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ ভণ্ড মুসাইলামার যে সৈনিকগুলো ছিল তারাও এক বাক্যে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে
ঝাঁপিয়ে পড়তো। ভণ্ড মুসাইলামা এমনভাবে তাদেরকে মগজ ধোলাই করেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কুরাইশদের নবী আর ভণ্ড মুসাইলামা ছিল তাদের গোত্রের নবী। এইভাবে তারা তাদের সামনে উপস্থাপনা করেছিল। এইভাবে তারা এমনভাবে মগজ ধোলাই করার কারণে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে তারা ঝাঁপিয়ে পড়তো, জীবন বাজি রেখে তারা ঝাঁপিয়ে পড়েছিল। এই জন্য মুসলমানদের বিশাল ক্ষতি ওই যুদ্ধে হয়েছিল। এর আগেও কোনো দিন এত বড় ক্ষতি মুসলমানদের কোনো দিন হয়নি, আর এর পরেও এত বড় কোনো দিন ক্ষতি হয়নি। এইভাবে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন ওই যুদ্ধে ভণ্ড মুসাইলামাকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর থেকে তিনি পর্যবেক্ষণ করতে করতে তার হাতের নাগালের ভিতর যখন আসলো, ওই ভণ্ড মুসাইলামার দিকে তার যে বল্লম ছিল, বল্লম থেকে তা অনেক দূর থেকে এত জোরে নিক্ষেপ করেছিল যে ভণ্ড মুসাইলামার এই পাশ দিয়ে বুকের ভিতর দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। সাথে সাথে ভণ্ড মুসাইলামা সেখানে পড়ে মৃত্যুবরণ করে ফেলল। এইভাবে ভণ্ড মুসাইলামার হত্যার মাধ্যমে সেই যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করেছিলেন যে আমি চেয়েছিলাম ভণ্ড মুসাইলামা আল্লাহর নবীর চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু, এই শত্রুকে আমি নিজের হাতে দমন করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত করেছেন। সেই তো এর মাধ্যমে এই ভণ্ড মুসাইলামাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ওই দিনের পরে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই সাহসী পদক্ষেপগুলো না নিতেন ওই সময়, তাহলে মুসলমানদের অনেক বড় ক্ষতি হয়ে যাইত। তাই তিনি এই সাহসিকতার জন্য তাকে